আসসালামু আলাইকুম। আসলে পীরগঞ্জে আমি আসি মাঝে মধ্যে এবং আসতে ভালো লাগে, বিশেষ করে এই এলাকায় এই আজহার সাহেবের যে এটা শুরু থেকেই আমি আছি। উনি বললো না 22 সালে শুরু, হ্যাঁ, কারণ আমি পীরগঞ্জে কৃষি অফিসার হিসেবে যোগদান করেছিলাম 2018 সালের সম্ভবত অগাস্ট মাসে, এবং 2.5 বছর পীরগঞ্জে ছিলাম। এবং আজহার সাহেবের এই প্রজেক্টের শুরু থেকেই ওনার সঙ্গে আমি ছিলাম। তখন মালটা বাগান দিয়ে শুরু, পরবর্তীতে পুকুর গার্ডেন এবং আরও বিভিন্ন প্রজাতির গাছ উনি লাগিয়েছিলেন এখানে। এবং ওনার যে কার্যক্রম যেগুলো চলমান, সেগুলো কিন্তু আমি মনে করি একটা শিক্ষণীয়, হ্যাঁ। এবং আমি মনে করি যে উনি এটাকে মানে যেমন কৃষি বিষয়ক কিছু প্রোগ্রাম আমি টিভিতে দেখি, হ্যাঁ। কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখতেছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে, কি উনি ওখানে বাঁশের ইয়া দিয়ে বাড়ি করছে এবং ওখানে কৃষি শিখতে সবাই যায়, হ্যাঁ। একটা নাম দিয়েছে, খেয়াল নাই নামটার, হ্যাঁ। অর্থাৎ সেখানে তার সবকিছু আবাদ হচ্ছে, খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ। ওখানে রিসোর্টের মতো হয়ে গেছে। তা আমি আশা করি যে আজহার সাহেবের এটা পরবর্তীতে কি এ ধরনের একটা গ্রামীণ পরিবেশ এরকম রিসোর্ট টাইপের হবে, যেখানে কৃষকরা এসে মানে হাতে কলমে শিখে যাবে তার জিনিসগুলো। কারণ আমরা যেটাই বলি না কেন, আমাদেরকে আবার পূর্বের কৃষিতে ফিরে যেতে হবে বা আমাদের আদি পেশাতেই ফিরে যেতে হবে। এই যে বর্তমানে যে মানে আমরা যেটাকে ক্রাইসিস বলছি বা সমস্যা বলছি, যে যুদ্ধ হচ্ছে কোথায়, সেই ইরানে নাকি হাজার হাজার কিলোমিটার দূরে, হ্যাঁ, আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, আর তেলের লাইন দিচ্ছি আমরা এই বাংলাদেশের বরচুনাতে। দেখেন কোথায় সমস্যা আর তার প্রভাবটা করছে কোথায়। কারণ আমরা মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি, যে আমাদেরকে নিজের কিছু উৎপাদন নিজেই করতে হবে। বিশেষ করে গ্রামীণ পরিবেশে তো আরো, গ্রামের মানুষও আর ওই বাড়িতে লাউ এই সবজি করতে চায় না। মানে কিছু কিছু এলাকা হয়ে গেছে যেখানে এই যেমন এখানে পীরগঞ্জে অনেক আমের বাগান, এই আমের বাগান করে দিছি, 12 বিঘা জমি লিজ দিয়ে দিছে বা বিক্রি করে দিছে, টাকা পাচ্ছে, ওরা যায় বাজার করে খাচ্ছে। আমার বিরলে এরকম কিছু লিচু বাগানই হয়েছে, অর্থাৎ বছরে একটা মোটা টাকা পায় আর আবার সব ভাল লাগে না। অথচ বাড়িতে 2টা লাউ লাগানো যায়, হ্যাঁ, 2টা সিমের গাছ লাগানো যায়, ঠিক আছে, 2টা বেগুন গাছ লাগানো যায়, তাহলে কিন্তু আমাদেরকে বারবার বাজারে যেতে হবে না। এই অভ্যস্ততা আমাদের। ইউরোপিয়ান অনেক দেশ আছে যেখানে তারা তাদের প্রধান কি বাহন হচ্ছে বাইসাইকেল, তাদেরকে কি আর তেলের জন্য লাইন দিতে হবে? আর সাইকেল চালাইলে সেটা একদিকে আপনার ব্যায়ামও হইতো, শরীরও ভালো থাকতো, আবার অর্থের সাশ্রয়, শরীরও ভালো থাকতো। কিন্তু আমরা এখন আর ভালো লাগে না সাইকেল চালাতে। আমাদের অবস্থানটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত কিন্তু আর কিছু নাই। একজনে অনেক টাকা আছে, খাইতে পারে না। যাদের ডায়াবেটিস রোগী মিষ্টি খাইতে পারে না, পারে? হ্যাঁ, এখন ডায়াবেটিস রোগী কিন্তু অনেক। কারণ কি? এবং এই রোগের প্রধান কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা যেমন আমরা যেখানে বসে আছি, এই পাশে কিন্তু মানে কি পরিমাণ বালাইনাশক স্প্রে করছে, কীটনাশক, এই যে আপনার ল্যামডা বা ইমিডাক্লোপিড গ্রুপের, হ্যাঁ, বুঝতে পারছেন না? তাই এখানে কিন্তু আমাদের মাস্ক পরা দরকার আমি মনে করি, কারণ ওটা কিন্তু আমার নিঃশ্বাসের সঙ্গে চলে আসতেছে এবং সেটা কিন্তু আমার শরীরে যাচ্ছে, শরীরে যে কিন্তু আমার অর্গানগুলোকে দুর্বল করতেছে। ফলে আমার ওই যে ডায়াবেটিস হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে। এটা বাড়িকে একটি খামার বাড়িতে রূপান্তরিত করবো। তারপরে আমি আবার এই কালকে ফেসবুকে দেখতেছিলাম যে একজন কৃষককে কৃষি কার্ড দিয়েছে, সেটা নিয়ে ট্রল হচ্ছে। তা আমি মনে করি আমার আজহার সাহেব কি কৃষি কার্ড পাবে? কৃষি কার্ড মানে কি? কৃষি কার্ড কিন্তু সকল শ্রেণী কৃষকদের। এখন এক একজনের সুযোগ সুবিধা একটা। আমার যে বড় কৃষক, তার তো কৃষির 10টা সুযোগ সুবিধা দিবে। তার ডিজেল লাগবে না ইয়ে চালাইতে, তারপরে তার সারের জন্য কার্ড লাগবে, শুধু তো 2,500 টাকার জন্য কার্ড নেয়। আমি মনে করতে আজহার সাহেবরে কৃষি অফিসার কৃষি কার্ডের জন্য চয়েস করে, আর আজহার সাহেব যদি বক্তব্য দেয়
তাহলে আমাদের অনেক কি অফিসার আছে, সে ভালো বক্তব্য দেয়, কিন্তু আমি তো তাকে অনেক আগ থেকে চিনি। ও ভিআইপি সিআইপি হবে সামনে, হবে না কেন? উন্নত বিশ্বগুলোতে আসে না কৃষকরা, খালি ব্যবসায়ীরাই ভিআইপি সিআইপি হবে? আমার বড় কৃষক সে ভিআইপি হবে, সে তাকে ভিআইপি মর্যাদা দিতে হবে। আমরা এটাই প্রত্যাশা করি কৃষক। আমরা সামনে আরো এগিয়ে যাব এবং আমাদের নিজের উৎপাদন আমরা নিজেরাই করব। তা আমাদের খাদ্যের অভাব নাই, কিন্তু আমাদের খাদ্যাভাসের সমস্যা। এই যে সুগার বিট করছে আজাদ সাহেব, এখানে খাইলাম, হ্যাঁ, এটা যে কত একটা হাই ভ্যালু ক্রপস আমরা নিজেরাও জানি না। অর্থাৎ আমাদের চারিপাশে আল্লাহ প্রদত্ত যে নিয়ামতগুলো আছে এগুলোকে আমরা সঠিক ব্যবহার করতে পারছি না। তা আমরা এটা সঠিক ব্যবহার করতে পারবো, তাহলে আমরা সুন্দর সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো এবং কৃষিতে আমরা আরো স্বনির্ভর হতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।